হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সবাইকে মৌহা অ্যান্ড মেহা ব্লগে স্বাগত। যাই হোক, অনেকদিন পর আবার একটু ব্লগ পাবে। আমরা যাচ্ছি, মানে সন্ধে সময় ঠিক হলো হঠাৎ যে মেয়ে আমাদের বারোয়ারিতে পুজো হয়েছে, সরস্বতী পুজো, তা ওখানেও নাচবে। তাই জন্য আমি তাড়াতাড়ি ওকেও রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। দেন এবার আমরা যাব বারোয়ারিতে। আমাদের বারোয়ারির পাশেই, অনেকেই জানো যারা আমরা আগে পুরনো ব্লগ দেখেছো, কারণ জগদ্ধাত্রী পুজো হয়, তোমরা অনেকে দেখেছো যে কাছে আমাদের বারোয়ারি। তো এখন সেখানে যাব। হট করে ঠিক হলো যে নাচের একটা প্রোগ্রাম হবে। ওরা ঠিকঠাকভাবে বলছে লাইটও মানে ইয়ে করা হয়নি, এমনি লাইট আছে কিন্তু নাচ করবে যে একটা পরিষ্কার আলো ব্যবস্থা সেটা হয়নি। তো যাই হোক, মেয়েরও খুব শখ নাচের। তো চলো এবার ফটাফট যাই, দিকে অ্যানাউন্স করছে, নাম ডাকছে, আমি শুনতে পাচ্ছি। তো চলো এখন টাটা, আবার পরে দেখা যাচ্ছে। ওর বিষয় ভাবনাটা খুব সুন্দর। বয়স প্রতীক্ষা প্রথম এখানে সবাইকে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কৃত করা হচ্ছে। সেভেনের ছাত্রী প্রিয়ন্তী ব্যানার্জি, এক নম্বর কলোনি শান্তিগড়, এক নম্বর কলোনি থেকে প্রিয়ন্তী ব্যানার্জি প্রথম হয়েছে। সবাই একটু হাততালি দাও, খুব সুন্দর ছবি এঁকেছে সরস্বতী। আচ্ছা, পুরস্কার তুলে দেবে পান্নালাল সিংহ রায়। সবাই জোরে জোরে রাখতে হবে। দ্বিতীয় শান্তিগড়, এক নম্বর কলোনি, অনেক দূর দূর থেকে চলছে। আমরা দিয়ে দেবো। এখানে কাপে জল দিয়ে দিয়েছে, দিয়ে 10টা মোট কাপ দেওয়া আছে, এক একটা কাপে জল ঢালতে হবে। সেটা একটা প্রতিযোগিতা হচ্ছে। 7 নম্বর 7টা ডাল 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 ডাল, আরে বাহ, ওই তো হয়ে গেছে 10টা। ফাইনাল চলছে। दादा साइड प्लीज। একটা ওটা কি বলে, পেন পেয়েছে। দেখো গলায় ওটা দেখা। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা দেখেছো আমাদের রাজপুতপাড়া বারোয়ারির এর সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠান ছিল, এটা বসে আগো প্রতিযোগিতা। সেটা শনিবার দিন হয়েছিল। আজকে নাচ, তারপরে আর কি হলো, শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। যেহেতু এখন হচ্ছে, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম বলে আর ভালো লাগছিল না বলে তাই চলে আসলাম। মোমবাতি প্রতিযোগিতা এসব হয়েছে। তাই দেখো মেয়ে সরে যাও সময় দিকে। যেহেতু কপিরাইট আসবে বলে তাই জন্য মেয়ে তো পুরো নাচটা তো দেখাতে পারবো না, একটু একটু করে আমি দেবো, একটু একটু করে দেখাবো। আমার মায়ের মুখটা একটু
দেখো মায়ের মুখটা পরে দেখবে কেন? হুম তো চলো এখন টাটা আবার। হ্যাঁ এইটুখানি ব্লগ আজ এইটুখানি আমি ছোট বানিয়েছি, বেশি বড় বানাইনি। আর ওখানে লাইটিংটা যেহেতু নাচটা হট করে ঠিক হলো, যে একটা মেয়ে যেহেতু ও নাচ শেখে না, এখন তো শেখে না, এমনি স্কুলে একজন টিচার আসেন, তাও প্রতি সপ্তাহে আসে। আমি হচ্ছে আঁকা একটু দূরে যা। আমি আঁকা প্রতিযোগিতায় থার্ড হয়েছিলাম, এটা আমাকে দিয়েছে, আমি থার্ড হয়েছি, এটাই অনেক। যাই হোক, ও 3খানা নাচ করেছে, যেহেতু ও নাচ শেখে না, যেরকমই পারুক না কেন, আমি তাই জন্য ও খুব উৎসাহ নাচার জন্য, বিশেষ করে ও নাচে খুব উৎসাহ। ও মানে সবসময় মানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, টিভি দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ, মানে সবসময় ওর নাচ। নাচের ক্লাসে যদিও আমি টিচার দেখছি, ভালো একটা টিচার নাচে দেবো। তো যাই হোক, আজকের মতন এইটুখানি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আমি একটা কথা বলে দিই, ওখানে আমাদের যেখানে পুজো হয়েছে বারোয়ারিতে, ওখানে লাইটিংয়ের একটু প্রবলেম ছিল, কারণ এই নাচের এটা হট করে ঠিক হয়েছিল, আর তাই জন্য এক্সট্রা করে মানে ভালো এমনি লাইটিং তোমরা দেখেইছো কীরকম লাইট ছিল, এমনি পরিষ্কার করে মুখটা ওর বোঝা যাচ্ছিল না নেচেছে। এই নাচ টাচগুলো এগুলো হট করে ঠিক হলো, ও বললো ঠিক আছে তাহলে করবো, আর তখন আর সন্ধ্যের একটু আগে ঠিক হলো, ঠিক আছে তাহলে করবো নাচ, তাই জন্য আর আয়োজন করা হয়নি লাইটের। তাই জন্য ওরকমভাবেই তোমরা একটুখানি ম্যানেজ করে নিও ভিডিওগুলো, আর কি একটু কষ্ট করে দেখতে হবে, কারণ খুব ক্লিয়ার একটা আসবে না। তো চলো আজকের মতন টাটা।